হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন এই গরমের মধ্যে সেটা আমাকে জানাবেন। আজ আমার স্বামীর জন্মদিন উপলক্ষে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। একটা থাকছে পনির বিরিয়ানি আর থাকছে গোলাবাড়ির চিকেন কষা। তো আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন এদিকে রান্নাটা এগোনো যাক। এখানে আমি জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি রাইসটা বানিয়ে নেব। তো জলের মধ্যে দিয়ে দেব দারচিনি, দুটো লবঙ্গ, তিনটে এলাচ, দিচ্ছি হাফ চা চামচ মতো নুন, ধনেপাতা কুচি, জাস্ট অল্প একটু, কিছুটা পুদিনা পাতা, সাথে থাকছে দুটো তেজপাতা, হাফ লেবু আর 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, এবার চালটা আমি দিয়ে দেবো। এদিকে রাইসটা হতে থাকুক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ ঘি। এখানে আপনারা ঘির বদলে বাটারও ইউজ করতে পারো। দিয়ে দেবো সানফ্লাওয়ার তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, কাজু বাদাম। রাইসটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো, জলটা ঝরিয়ে নিই। একটু হালকা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি, দিয়ে দেবো গরম মশলা 1 চা চামচ, পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো, দেবো পরিমাণ মতো নুন। এটাকে ভালো করে ভেজে নেব। একটু জল দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে,
এটাকে এবার আমি পেস্ট করে নেব। আচ্ছা, বেরেস্তাটা ভেজে নেব আমি। বেরেস্তাটা বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। পনিরটা ভেজে নেব। পনিরটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দেবো পেস্ট করা যে মশলা সেটা আমি একটু দিয়ে দেবো। বন্ধুরা, একটু ফুটে এলেই আমি বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দেবো। এটা একটু ফুটতে থাকবে। অ্যাড করে দেবো টক দই। টক দইটা আপনারা পরিমাণ মতো নেবেন। দিয়ে দেবো কসুরি মেথি। যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম তার কিছুটা পরিমাণ আমি অ্যাড করে দেবো। গ্রেভিটা হয়ে গেছে, এবার আমি পরের স্টেপে এগোবো। সাইডে নামিয়ে রেখি। লেয়ারটা বানিয়ে নেব। দিয়ে দেবো ঘি, ঘিটা মাখিয়ে নেবো কড়াইয়ে। ঘিটা মাখানো হয়ে গেছে, কিছুটা রাইস আমি দিয়ে দেবো। কিছুটা গ্রেভি দিয়ে দেবো আর বাদ বাকিটা উপরে দিয়ে দেবো, উপরের লেয়ারে। দিয়ে দেবো কাজু আর কিশমিশ। রাইসটাতে দিয়ে দেবো। আবার কিছুটা রাইস উপরে দিয়ে দেবো। পুরো গ্রেভিটা এবারে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ ঘি। দুধে
ভেজানো কেচারটা। বিরিয়ানি মশলা, কিছুটা গরম মশলা। লেয়ারিং করা হয়ে গেছে, আমার দমে বসিয়ে দেবো 2 মিনিটের জন্য। এবার চলুন তাহলে বিরিয়ানিটা দমে থাকুক, আমি ওদিকে গোলাবাড়ির চিকেন কষাটা তৈরি করে নিই। চলুন এবারে গোলবাড়ির চিকেন কষাটা বানিয়ে নিই। তো আমি প্রথমে একটু মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কিছুটা, 4টে কাঁচা লঙ্কা পাকা দেখে নিয়েছি। এখানে আছে রসুন আর আদা পরিমাণ মতো। এটাকে এবার পেস্ট করে নেব। চিকেনটা এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো টক দই কিছুটা পরিমাণ। টক দইটা অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি পুরোটা এবার মাখিয়ে নেব। আর এখানে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একটু তেল দিয়ে মাখিয়ে নেব মাংসটা। কড়াই দিয়ে দেবো রিফাইন অয়েল। চিকেনটা বানানোর জন্য তেলটা একটু বেশি লাগবে। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব একটা পাত্রে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দুটো তেজপাতা, কিছুটা জিরে, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মাংসটা। যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নেব। কুড়ি মিনিট হয়ে গেছে, এবার আমি বিরিয়ানিটা নামিয়ে এক সাইডে রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব কত করে। কিছুটা চিনি দিয়ে দেবো।
আচ্ছা, এই চিকেন কষাটাতে আমি এক্সট্রা কোনো জল দেবো না। আর একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। রেসিপিটিতে দেওয়ার জন্য একটু চায়ের লিকার বানিয়ে নেব। জল ওদিকে ফুটে উঠেছে, 1 চা চামচ চায়ের দানা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নেব। আচ্ছা, এখন অ্যাড করে দেবো যে ভেজে রাখা পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। চিকেনটা কষানো হয়ে গেছে। এবার কি করব, যে লিকারটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। লিকারটা দেওয়ার পর আরো 10 মিনিট ফুটিয়ে নিতে হবে চিকেনটা। তো 10 মিনিট কষানো হয়ে গেছে, আমার মাংসটাও রেডি হয়ে গেছে। আপনাদের একটা কথা বলি, আপনারা হয়তো ভাবতে পারেন যে চায়ের লিকারটা দিয়েছি হয়তো তেতো হয়ে যেতে পারে, কিন্তু এটা একদমই না। আপনারা বাড়িতে ট্রাই করবেন এইভাবে। একটা পাত্রে নামিয়ে নেওয়া যাক। চলুন। ঢাকনাটা খুলে দেখি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি খুব ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।